এই রহমান, শিগগিরই পা চালা, কেউ দেখে ফেললে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাড়াতাড়ি যাচ্ছি তো হুজুর। এইখানটার কুকুরগুলো বেঁধে রাখ, এখানে ওদেরকে জবাই করা হবে। কোনো পশু এসে যদি এখানে রক্ত মাংসের গন্ধ পায় তাহলে ওরা এসে বাকি সবকিছু খেয়ে দিয়ে চলে যাবে। আমাদের তো শুধু মাংস দরকার। বেশ, ঠিক আছে। এবার তুই সব মাংস কেটে বস্তায় ভরে ফেল, তাড়াতাড়ি কাজ কর। এই বিনামূল্য পাওয়া মাংস কাল সকালে হুড়মুড় করে খেতে চলে আসবে সবাই, তাই না হুজুর? ঠিক বলেছিস, আমাদেরই লাভ হবে। কই গো তোমরা? আমি দোকানে গেলাম। সাবধানে যেও। আমার জন্য আজ কি আনবে বাবা? দেখো মেয়ের কাণ্ড। বলি আমাদের দোকানে কি আর আগের মতন ওরকম বিক্রি বাট্টা আছে? প্রত্যেকদিন দোকানে যাওয়ার আগে তো নতুন নতুন বায়না। মেয়েটাকে বকছো কেন? ছোট মানুষ, ও কি আর অত বোঝে নাকি? ও বোঝে না তাতে কি, এখন থেকে তো বুঝতে হবে নাকি? সেই যে নতুন একটা দোকান হলো, তারপর থেকে কি আর আমাদের অত রোজগার আছে নাকি? দেখি কিছু করতে পারি কিনা। আমি বরং দোকানে যাই, তোমরা সাবধানে থেকো। আচ্ছা বেশ, যাও। কিরে, বিরিয়ানি রান্না কত দূর? লোকজন যে এবার আসতে শুরু করবে। রান্না তো প্রায় শেষের দিকে মালিক, কিন্তু লোকজন কি আর আজ আসবে? আজ দেখলাম পাশের দোকানে আরো 30 টাকা কমিয়ে দিয়েছে বিরিয়ানির দাম। যাও, কিছু খদ্দের আসতো, তারাও পাশের দোকানে এখন চলে যাবে। কি বলছিস কি? আরো 30 টাকা কমিয়ে দিয়েছে? আমি বুঝি না ওরা কি এমন খাওয়ায় যে এত কম দাম হয়ে যায়। বিরিয়ানিতে এত দামি দামি মুরগি, খাসির মাংস ব্যবহার করি আমি। সে সব কিছুর খরচ মিলিয়ে মাস শেষে কত টাকা চলে যায়, আর ওরা কি এমন বিক্রি করে সস্তায় বুঝি না। বিরিয়ানির দাম এত কম ওরা কিভাবে রাখে বলতো? নির্ঘাত বেটারা মরা মুরগি খাওয়ায়, না হলে কি আর এত কম টাকায় বেচা যায়? অত কম দামে কি আর মাংস পাওয়া যায় কোথাও? দেখা যাক কপালে কি আছে। দেখি আজ কজন খদ্দের আসে। যারা এ দোকানে রোজকার খদ্দের ছিল তারাও দেখি আজকাল ওই দোকানেই ছোটে। কপালে কি আছে তা উপরাল্লাই ভালো জানে। তোরা রান্নাবান্না শেষ কর শিগগিরই। ঠিক আছে মালিক। মালিক, আপনি ওভাবে কপালে হাত দিয়ে বসে আছেন কেন? কি করব বল, আজ একজনও খদ্দের এলো না। যাও কয়েকজন খদ্দের ছিল তারাও এলো না। আজ এই দোকানে 30 টাকা কমিয়ে দেওয়ার কারণে সবাই ওই দোকানে চলে গেছে। মানুষ যেখানে কম টাকায় জিনিস পায় সেটা ছেড়ে কি আর বেশি টাকার জিনিসের কাছে আসবে? মালিক, আপনিও কি তাহলে এই দোকানে কিছু টাকা কমিয়ে দেবেন এবার? যা যা আজ রান্না হয়েছিল সবই রয়ে গেছে। তোরা এক কাজ কর, সেগুলো নিজেদের বাড়ি নিয়ে গিয়ে খা, আর বাকিটা গরিব দুঃখীদের বিলিয়ে দে। তাদের দোয়া পেলে অন্তত আমার দোকানটা সচ্ছল হতে পারে। ঠিক আছে মালিক। কই গো গিন্নি, কোথায় গেলে? ও, তুমি চলে এসেছো? এসো ভেতরে এসো, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। না গো, খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে শুয়ে পড়ো। কেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি? না, তেমন কিছু হয়নি, আমি শুতে গেলাম। তোমাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো আমাকে। আর বলো না, আজ দোকানে একজন খদ্দেরও আসেনি। জানি না কি হচ্ছে আমার সাথে। সে কি, আজ একজন খদ্দেরও আসেনি? তাহলে আজ অতগুলো খাবার কি করলে? সব গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতে বলেছি।
ওদের দোয়া পেলে যদি আমার দোকানটা একটু ঠিক হয়। কিন্তু দোকানে একজন খদ্দেরও আসেনি, সে তো মোটেও ভালো কথা নয়। কিছু কি হয়েছে? সামনের দোকানে বিরিয়ানির দাম আরো 30 টাকা কমিয়ে দিয়েছে। বুঝতে পারছি না ওরা দিন দিন বিরিয়ানির দাম এত কমিয়ে দিচ্ছে কিভাবে। সব তোমার খদ্দের ভাগানোর ধান্দা। কিন্তু দিন দিন ওরা যেভাবে বিরিয়ানির দাম কমাচ্ছে তাতে ওদের কিভাবে পোষাচ্ছে তাই তো বুঝতে পারছি না। সেটাই তো আমিও ভাবছি। বিরিয়ানির চাল, মাংস, মশলা সবকিছু মিলিয়ে যেভাবে বিক্রি করি সেটাও কম পড়ে যায়, আর ওরা তো দিন দিন কমিয়ে চলেছে। ওরা কিভাবে চালাচ্ছে কে জানে। তুমি এত চিন্তা করো না, কিছু একটা ঠিকই হবে। সেটাই ভাবছি। রোজ রোজ মাঠে খেলতে আর ভালো লাগে না। তাহলে কোথায় খেলবি রে? আমাদের পাড়ার বাইরের পিছনের দিকে যে জঙ্গলটা আছে সেটা। তাই নাকি? তাহলে তো এখনো সেই ফল গাছ আছে, যাবি নাকি সেখানে? চল চল যাই। চল চল শিগগিরই চল, অন্য কেউ ফল খেয়ে নিয়ে যাওয়ার আগে আমরা গিয়ে পেড়ে নিয়ে আসি। ওই দেখ তোরা, দূরে ওগুলা কি যেন দেখা যাচ্ছে মাটিতে পড়ে আছে। তাই তো, দূর থেকে ঠিক বুঝতে পারছি না। চল তো গিয়ে দেখি, কি যেন লাল লাল পড়ে আছে। ও মাগো, এই যে দেখি কুকুরের মাথা কাটা। কতগুলো কুকুরের মাথা এখানে একসাথে পড়ে আছে। এ নির্ঘাত ভূতের কাজ। আজকাল দেখছিস না গ্রাম থেকে কুকুরগুলো কেমন গায়েব হয়ে যাচ্ছে। যে কুকুরগুলো রোজ রাতে দেখে দেখে পাড়া মাথায় করে রাখতো, আজকাল আর কোনো কুকুরই দেখতে পায় না। ওরে শিগগিরই পালা রে, এখানে নির্ঘাত ভূত আছে। পালা 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 পালা। ওমা, মা কোথায় তুমি? শিগগিরই এদিকে আসো। কিরে, তুই হাঁপাচ্ছিস কেন এভাবে? কি হয়েছে? জঙ্গলে ভূত এসেছে, গায়ের সব কুকুর ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলছে। কি বলছিস এসব? হ্যাঁ গো মা, আমি আর আকাশ গিয়েছিলাম আর জঙ্গলে, গিয়ে দেখি মাঝ জঙ্গলে কতগুলো কুকুরের মাথা পড়ে আছে। এ নির্ঘাত ভূতের কাজ। কি বলছিস আবোল তাবোল? ভুল বলছি না মা, সত্যি বলছি। বাবা আসলে তুমি বলবে। আচ্ছা ঠিক আছে, বলবো। তুই ভিতরে আয় আগে ঘরে। হঠাৎ জ্বর এলো কেন কুকুর? ও মনে হয় ভয় পেয়েছে কিছু দেখে। ভয় পাবে কেন হঠাৎ? আর কি দেখেই বা ভয় পেল? জঙ্গলে নাকি কতগুলো কুকুরের মাথা পড়ে থাকতে দেখেছে, ওসব নাকি ভূতে করেছে। মানে কি বলছে সব? আমি না, ও বলল। খুকু, মা খুকু, ওঠ তো ঘুম থেকে একবার। কি হয়েছে বাবা? জঙ্গলে কি দেখেছিস? দেখলাম মাঝ জঙ্গলে কতগুলো কুকুরের মাথা পড়ে আছে, আর চারপাশে কতগুলো হাড়গোড়। কোথায় দেখেছিস বলতে পারবি? আমাদের পাড়ার বাইরের পিছনের দিকে যে জঙ্গলটা আছে সেটা। বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। তুই ঘুমিয়ে পড়। আচ্ছা বাবা। কি গো, কি বুঝতে পারলে? সব বলবো, কিন্তু কাল। এখন আমাকে একটু বেরোতে হবে। এত রাতে? হ্যাঁ গো, এখনই। আচ্ছা বেশ। এবার তুই সব মাংস কেটে বস্তায় ভরে ফেল, তাড়াতাড়ি কাজ কর। মনীষ সাহেব, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আর আপনার দোকানের কর্মচারী রহমান কোথায়, তাকে ডাকুন। আপনি আপনি এখানে কেন দারোগা মশাই? আমাকে কোথায় নিয়ে যা? আগে আপনার কর্মচারী রহমানকে ডাকুন। রহমান, এই রহমান কোথায় গেলি? এদিকে আমি এখানে। কি হয়েছে? পুলিশ এখানে কেন? রোজ রোজ বিরিয়ানিতে কুকুরের মাংস দিয়ে বিক্রি করিস, আবার বলছিস পুলিশ এখানে কেন? হুজুর, এসব কি বলছেন আপনি? কুকুরের মাংস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর নাটক করিস না, গতকাল আমার লোকজন সব দেখে ফেলেছে। পাশের দোকানের সবুজ আর তার কর্মচারী মিলে আমাদেরকেও দেখিয়ে দিয়েছে সব। এলাকা থেকে কুকুর ধরে বিক্রি করিস,
সেগুলো আবার কম দামে বিক্রি করে গ্রামবাসীকে খাওয়াচ্ছিস। আজ তোদেরকে একদিন কি আমার একদিন। ভুল হয়ে গেছে হুজুর, খুব ভুল হয়ে গেছে। বিশ্বাস করুন, আর কখনোই করব না। আমার কোনো দোষ ছিল না, বিশ্বাস করুন। আমার এই কর্মচারী রহমান আমাকে এই বুদ্ধি দিয়েছিল, সব কিছু ওই করতো। কি মিথ্যা বলছেন কেন মালিক? আমি কখনো আপনাকে এই বুদ্ধি দেইনি। আপনি আমাকে বলেছিলেন এলাকা থেকে সব কুকুর নিরিবিলিতে ধরে নিয়ে যেতে, সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করে কম টাকায় সবাইকে খাওয়ানোর বুদ্ধি আপনার ছিল। আমার মতো গরিব মানুষের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিচ্ছেন কেন এখন? চুপ, দুজনে চুপ। তোদের যা শাস্তি দেওয়ার আমি থানায় যেয়ে দেব। চল তোরা চল। আমি তো কখনো বুঝতে পারিনি ওরা কুকুরের মাংস খাওয়াচ্ছে। ছি ছি ছি। আমার ওই ছোট্ট মেয়েটা যদি গতকাল আমাকে না বলতো, তাহলে তো আমি নিজেও কখনো ধরতে পারতাম না। প্রথমে খটকা লেগেছিল যে এত কম টাকায় এই দামি দামি মাংস দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করে খাওয়ায়। এরপর যখন তোদেরকে নিয়ে জঙ্গলে গেলাম, গিয়ে দেখলাম ওরা কুকুর ধরে এনে কাটছে। ছি ছি, দুপয়সার রোজগারের জন্য এরকম অসৎ পথে বেছে নিতে ওদের একবারও হৃদয় কাঁপলো না। গ্রামবাসীরা এবার সব সত্যি জেনে যাবে। এরপর আমাদের দোকানেও আবার আগের মতো ঠিক হয়ে যাবে। উপরআল্লাহকে অনেক ধন্যবাদ। ঠিক বলেছিস, এবার নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে।